7,90,000 কোটি টাকার বাজেট পেশ। জুলাই যোদ্ধাদের জন্য একাধিক প্রণোদনা, শিল্প রক্ষায় শুল্কে পরিবর্তন, বৈষম্যহীন টেকসই অর্থনীতির প্রত্যয়। বিগত সরকারের সময় আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির ফলে খেলাপির উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলেও তার বারবার পুনঃতফসিলীকরণের মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছে। কমছে চিনি, ওষুধ, অপরিশোধিত তেল সহ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের মূল্য। বাড়বে সাবান, শ্যাম্পু, মোবাইল সহ বেশ কিছুর দাম। মূল্যস্ফীতির লাগাম টানাই চ্যালেঞ্জ। বিচার ব্যবস্থা, দুর্নীতি প্রতিরোধ সহ 7 সংস্কারে গুরুত্ব। ভোটের বছরে ইসির চাহিদার অর্ধেক বরাদ্দ। টাকার অঙ্কে প্রায় 3,000 কোটি। বাজেটের 5 ভাগের 1 ভাগ খরচ হবে ঋণ পরিশোধে। দায়ের প্রভাব পড়বে বিনিয়োগ সহ অর্থনীতিতে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের পরিকল্পনা বহাল। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার দ্বিতীয় দফার বৈঠক। দেশের মঙ্গলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ঐকমত্যের পর জুলাই সনদ ঘোষণা। যত কিছু ইস্যুস আছে, যত কিছু রিকমেন্ডেশন, সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব, এইটি হলো আমাদের লক্ষ্য। মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল। অন্য 6 আসামি যাবজ্জীবন। সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর চাইল পরিবার। রাষ্ট্র যদি মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তাহলে কবি হেলাল হাফিজের মতো আমরা, তার ভাষায়, উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব।